ব্যানারটা সোজা করে ধরেন, ব্যানারটা টান করে ধরেন। আমরা আমাদের যে কথাটা সেটা কিভাবে করবেন সেটা ইনস্ট্রাকশন দেন। আমরা অনেক ভালো অনেক চেষ্টা করছি গত কয়েকদিন যাবত। দীর্ঘ 40-50 বছর আগে আমাদের পিতৃপুরুষের ভূমি আমরা যমুনা গর্ভে হারিয়েছি। আজকে মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সেই জমি আবার পুনরায় আল্লাহ পাক করে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ভূমি খেকো, বালু খেকো এরা বিভিন্ন সময়ে বিভিন্ন অপকৌশলে আমাদের সেই নদীকে অবৈধভাবে বালু উত্তোলন করে আবার সেই ভাঙার মুখে ফেলে দিচ্ছে। এই যমুনা নদীর তীরে রসপাল পিগনা ঐতিহ্যবাহী জামে মসজিদ, যে মসজিদে বসে মহাকবি কায়কোবাদ কেউ এই সোনালো মোড়ে আজানের ধ্বনি এই আজান কবিতা রচনা করেছিলেন। পাশাপাশি শতবৎসরের পুরনো ঐতিহ্যবাহী হাই স্কুল পিগনা উচ্চ বিদ্যালয় এই নদীর তীরে অবস্থিত। সুজাত আলী অনার্স কলেজ সেটাও এই নদীর পাড়ে অবস্থিত। এর মধ্যে পিগনা সরকারি হসপিটাল এবং পিগনা উচ্চ বালিকা বিদ্যালয় প্রত্যেকটি প্রতিষ্ঠানই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, তিনি যেন আমাদের এই নদীর দিকে একটু খেয়াল করেন। কেউ যেন অবৈধভাবে আর এই বালু উত্তোলন করে আমাদের আর ভূমিহীন না করতে পারে। এই যমুনা নদী যদি বালু তোলে, এই যমুনা নদী আরও সামনে ভাঙ্গার সম্মুখীন আছে এবং নলিন যে শাখারিয়া যে জায়গাটা এটাও বালু তোলার কারণে আছে, এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই বালু তোলার কারণে সেখানে ভাঙ্গা রাস্তা অর্ধেক নামায় ফেলছে। আর এখানেও যদি এইভাবে বালু তোলে তাহলে এখানে হুমকির সম্মুখীন হবে। এখানে ঐতিহাসিক একটা মসজিদ আছে, নদীরই বাঁকে কত যে পাখি ডাকে, গাছেরই ডালে গাছের পাখির মধুরও ডাকে। মানুষগুলি থাকে আনন্দে, বর্ষার সময় এলে থাকে আতঙ্কে। কাজেই মানুষ বর্ষা আসলে আতঙ্কের মধ্যে থাকে যেন এই বালু না তুলতে পারে। সামান্য কিছু লোক বালু স্বার্থের লেগে বালু তোলার জন্য হাজার হাজার লোকের মানুষের ক্ষতি করতেছে। এমপি মহোদয়ের কাছে আমাদের বিনত আবেদন, তারা জানি এই বালু তোলা বন্ধ করে। আমাদের দাবি রসফল, পিগনা, নলসন্ধ্যা ও উল্লাহ কুমারপাড়া যে চরগুলি আছে সেখানে অবৈধভাবে কতগুলা সন্ত্রাস বাহিনী তারা বালু তুলে সেটা বন্ধর জন্য আমরা সেই মানববন্ধন করিতেছি। ইতিমধ্যেই এই নলিন যে শাখাইরা যে ভাঙতেছে সেখানে ভাঙলে মনে করেন ঢাকা থেকে বা টাঙ্গাইল অত এলাকায় আমাদের বহুত ক্ষতি হবে বা আমাদের জমি এগুলা ভেঙে যাবে। এই এমপি সাহেবের কাছে আমাদের অনুরোধ যে এই সন্ত্রাস বাহিনী জানি বালু না তুলতে পারে, এই জন্য আপনার কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাই। ইউনিয়নবাসী চাচ্ছে এই যমুনা নদী হইতে অবৈধ বালু উত্তোলন বন্ধের জোর দাবি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি, যাতে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে এই এলাকাটাকে ধ্বংস না করতে পারে সেজন্য আমি আমাদের এমপি মহোদয় পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ মহলকে আবেদন জানাচ্ছি যাতে অবৈধভাবে বালু উত্তোলনটা বন্ধ করা হয়।